মধ্যে গোবর ভরা তিনবার আইয়ে ফেল মেয়েদের ইপটিজিং করে বেটা বেয়াকেল মাথার মধ্যে গোবর ভরা তিনবার আইয়ে ফেল মেয়েদের ইপটিজিং করে বেটা বেয়াকেল টাকা পয়সা দিয়ে চান্দু কিনতে চায় সম্মান রে টাকা পয়সা দিয়ে চান্দু কিনতে চায় সম্মান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান ছেলে শাহরুখ তালুকদার মেধা প্রতিভাতে কোনো তুলনা নাই তার পিএইচডি ডিগ্রি এনে সে ফেলেছে হইচই সালমানের বাপ বলে এটা কেমন করে সই যেভাবেই হোক ছেলের জন্য কিনবো পিএইচডি সালমান রে কয় টাকা যা তুই টাকা পয়সা রেডি সালমান ঢাকা গেল আনতে পিএইচডি ডিগ্রি বক্কর বলে এই ডিগ্রি আমি দেব শীঘ্রই সালমান ঢাকা গেল আনতে পিএইচডি ডিগ্রি বক্কর বলে এই ডিগ্রি আমি দেব শীঘ্রই বক্করের চক্করে পড়ে যায় রে বুঝি জান রে বক্করের চক্করে পড়ে যায় রে বুঝি জান পিএইচডি সালমান 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 তুই তো স্কুলে পড়িস ইংরেজিতে কথা কইতে পারিস না মামা স্কুলে পড়লেই কি ইংরেজি ভাষায় কথা কোন যায় তোমার যে কথা ইংরেজি ভাষায় কথা বলতে হলে প্র্যাকটিস করতে হয় আমরা কি প্র্যাকটিস করি বাবা আমার অনেক ইচ্ছা ছিল রে তোর লেখাপড়া শিখে ডাক্তার বানাবে আর এখন তুই কি করতেছিস সারাদিন রান্না বান্না নিয়ে সময় কাটাতেছিস আমি করছিলাম কি ওরে পড়ালেখা শিখিয়ে ডিগ্রি আনতে হবে আমিও তো সেটাই ভাবছিলাম কিন্তু ওলোটা কোথায় আমার এত যে বিষয় আশয় সম্পত্তি আর একটা মাত্র সওয়াল আর সেটা হচ্ছে মুখ্য এই যে মা তুমি বিহানে ঘুম থেকে উঠে কোথায় গেছিলা কি যে কব মা কালকে ছাওয়ালটারে দেখার পর থেকে সারা রাত দুই চোখের কথা এক করতে পারিনি তুমি করতেছো কি তুমি সারা রাত রাস্তা রাস্তা ঘুরে বেড়াছো হে ভগবান কে কোথায় আছো আমার মা তো পুরো পাগল হয়ে গেছে আরতি আরতি আমি পাগল হয়ে গেছি তোরে কেডা কলো তুমি তো বলে আমি না কলাম বিদেশি ছাওয়ালটারে দেখার পর আমার ঘুম আসে না তাহলে পর বেলের বেলা কোনে গেছিলা ওই পাড়ায় গেছিলাম কোন পাড়ায় ওই বিদেশি ছাওয়ালগের বাড়ি চিনলা কেমনে সকলের যে রাস্তা দিয়ে যাইতেছিল ওই রাস্তায় গেলাম কি হলো তুই কাঁদতেছিস কেন তুমি একলা একলা গেলে আমার নিয়ে গেল না কেন যাবি তুই যাবি যাবো না তুমি তো মালা পরাইছো আমি তো একটা মালাও পরাইতে পারলাম না তুই মালা পরাতে যাবি গণেশ যদি কিছু কয় মা তুমি তো জানো তোমার বাবা গণেশ একেবারে বুলানাথ তাই তো কই আমার মেয়ে কেন বাড়িতে যাইতে চায় না আসসালামু আলাইকুম আরে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো কাসেম বসো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো বিলাতি বিদেশিরই তো দেখতেছি না আসলে কোয়ানে এদিক ওদিক আরে দেখার জন্য তো গ্রামের লোক দলে দলে ছুটে আসছে মজন তাহলে পরে ওই বিলেতি বিদেশি এখন থেকে এখানেই থাকবি কাসেম সাওয়াল এখন আমার অনেক বড় পাশ দিয়েছে আমি তো জানতেই পারলাম না যে এই পাশের মানে কি কি পাশ আমার কি মনে হয় জানেন এই শাহরুখের কাছে একবার শুনলি হয় না কোন ব্যাপারে ওই কি পাশ দিল কি রকম পদক পালো এই আর কি ম্যানেজার আমি তো কোনো পদক টদক দেখলাম না আচ্ছা চাষির কাছে কিছু কয়েছে কথা না কই সেরাম তো কিছু মনে হলো না আমি করতেছিলাম কি দেশের সওয়াল দেশে থাকাই ভালো কাসেম সাওয়াল আমার নায়ক হয়েছে তার ভাবনা সেই ভাববে
আমার মনে হতিছে এবার একটা বিয়ে করালি। সাওয়ালের মাও তো ব্যস্ত হয়ে পড়েছে। চাচি তো ঠিকই কয়েছে, বয়স তো আর কম হয়নি। কিন্তু ম্যানেজার, একটা চিন্তার বিষয় আছে। এই পদক পাওয়া সাওয়ালের জন্যে শিক্ষিত মেয়ে পাবো কোয়ানে? মহাজন চাচা যদি বলেন তাহলে পরে আমাকে চাঁদনির জন্যে। চাঁদনি ও তো এটুকু মায়া। আমাদের চাঁদনি আর এইটুকু নাই, অনেক বড় হয়ে গেছে। তোমার আব্বা অবশ্য বাঁচে থাকতে কয়েছিল শাহরুখকে জামাই বানাবে। আমিও সেই রকমই ভাবতেছি। শাহরুখ এদিকে আয় বাবা, তোর কাশেম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? তুমি কেমন আছো? এই তো আছি আপনাদের দোয়ায়। দেখেছেন, এতদিন বিদেশে থাকেও আদব কায়দা কিন্তু বলে নাই। আদব কায়দা তো কোনো ভোলার জিনিস না, এটা ফ্যামিলি থেকে শিখে নিতে হয়। কি সুন্দর কথা কয়। শাহরুখ, আমাদের বাড়ি তোমার দাওয়াত থাকলো, চাঁদনি রাতের রান্না খালি পরে। বাবা মা কোথায়? রান্না করে আছে, যা। আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লজ্জা পাইছে। মহাজন সাহেব, আমি তাহলে উঠি। ওদিকে আর একটু দেরি হয়ে যাচ্ছে। রোজ জোর আসছি। আচ্ছা দাও দাও। কালা রাজদের হিসাবটা বাবা যান, একটু পাশে বস, দেখিনি দুটো কথা বলি। কেন, আবার কি কথা বলবা? বাজান রে, এই এখন থেকে একটু ঘোরাফেরা কমায় দে, দেখিনি। মা, তুমি কি করছো? ঘুরাফেরা কমায় দেবো মানে? আম্মা, তালি পরে তো ওস্তাদের পেটের ভাত হজম হবি না নে, তাই না ওস্তাদ? হ্যাঁ, তুই চুপ কর, দেখিনি। কোথায় একটু বুঝাবে না, আরে উস্কানি দিচ্ছে। তালি পরে আমরা এক কাজ করি, কালকে থাকি ওস্তাদরে আপামনির স্কুলে নিয়ে যাই। মা, কি করছে? আপামনির মেয়েগের স্কুলে আমি যাবো নাকি? তুমি এগুলি কি করছো? ওরে কি কইছো এগুলি? হ্যাঁ, ওটা আমি করছি না রে, ও তো কল। তালি পরে আমরা এক কাজ করি, ওই কাল থেকে মারুফদের স্কুলে নিয়ে যাই কি নাকি আম্মা? এই কুদ্দুচ্ছা, আমি কি স্কুলে পড়ি না? আমি স্কুলে পড়ি। হ্যাঁ, তাই তো ওস্তাদ, আমার তো ভুল হয়ে গেছে। আপনি তো কলেজে পড়েন, তাই না? কলেজে পড়ি না, পড়তাম। ওই হলো আর কি। বাজান রে, তুই একটু লেখাপড়া কর, দেখিনি। এরপর আমার বাজান শাহরুখের মতো মেলা বড় একখান ডিগ্রি আনবে। এরপর কি হবি নি জানিস? কি হবি? এরপর তোর বাজান মিলা খাওয়াবে। হ্যাঁ, ও আম্মা, এ মিলা কি? মিলা হলো 10 গ্রামের গণ্যমান্য মানুষ। তাই নাকি আম্মা? তাহলে তো ভালোই হয়। এই শাহরুখ ভাইরে চিনে হলে 1 গ্রামের মানুষ, আর আমার ওস্তাদের চিনবি 10 গ্রামের মানুষ, তাই না? চিনবি তো, আমার বাজান কি অন্য মানুষ আছে কম নাকি? ও মা, কম হতে যাবো কে? খালি ঢাকায় জাতি দাও না, তারপরে দেখবা কি করি আমি। দেখাই দেবো পুরো। ঠিক আছে বাজান, তুই ঢাকা যা, ঢাকা গিয়ে শাহরুখের চেয়ে বড় একখান ডিগ্রি নিয়ে আসবি। সব নিয়ে আসবো, কোনো চিন্তা করবো না। এর আগে 500 টাকা দাও। টাকা টাকা চাচ্ছিস কেন? তুই যদি ঢাকা শহরে যাস, ওখানে তো তোর আম্মারে পাবি না নে, তো ঘন ঘন তোর টাকা দেবে কেডা? ওরে বাবা রে, ঢাকা যাবো মেলা দেরিস, তখন দেখা যাবে নি, আগে টাকাটা দাও না। আহা, কয়েছে তো দেব তো। তুই যা, হাত মুখ দিয়ে যা। আচ্ছা, তাহলে হাত মুখ দিয়ে খাওয়ার পরে দিবে তো? আর দেব তো। আচ্ছা ঠিক আছে। কদ্দুস, শুনেছিস একটা কথা? কি কথা? শিকদারের সাওয়াল নাকি ঢাকায় যাবে ডিগ্রি আনতে। আরে ওই মোটর সাইকেলওয়ালা? তুই চিনিস কাম্বালে? কেন, তোদের গ্রামে থাকি না বলে কি হয়েছে? তাকে আমি চিনতে পারিব না? চিনতে পারবি না কিসের জন্য? সে তো একদিকে খুবই ভালো। কোন দিকে? এই যে গ্রামের কোনো মাইয়া যদি ডাঙ্গর হয়, তারে তার প্রেমের প্রস্তাব দিতে সময় লাগে না।
তালি পরে তো মনে হয় যে তোরেও প্রেমের প্রস্তাব দিয়েছে। তুমি আমারে কতিছো কিসের জন্য? নিজের কথাটা একবার কও। আমার আবার কি কথা? আমি কি করেছি? ও তালি পর তোমরা দুইজনই তো না প্রেমের প্রস্তাব পাইছো তাই না? হ্যাঁ, সেটা কি আর ক্ষতি হয়? সেটা তো এখন মাছ ভাত হয়ে গেছে। গ্রামে এই একটা যন্ত্রণা হয়েছে, তার জন্য কোনো মাইয়ে মানুষ শান্তি মতো পথে ঘাটে রাস্তায় স্কুল কলেজে যেতে পারে না। এবার পারবি মানে কেবা করি? তিনি তো ঢাকায় যাচ্ছে ডিগ্রি আনতে। ডিগ্রি? তোরে কেটা কইলো? কেডা আবার? সারা গ্রাম তো রাষ্ট্র হয়ে গেছে। সে ঢাকায় যাবে, শিক্ষিত হবে, ডিগ্রি আনবে, তারপর সারা গ্রামের মানুষ তারে সম্বর্ধনা দেবে। বুঝতে পারিস? কিরে আরতি, তোর এখনো হয় নাই? হবে মা, হবে, একটু ধৈর্য ধরো না। এমন দিন কি আর কোনোদিন আসবে কও? শোন, তাড়াতাড়ি না গেলে তোর এই পাগল দিদি শাশুড়ি যদি চলে আসে। ও মা, তালি পড়ার যাওয়া হয়েছে। আচ্ছা মা, তুমি খালি খালি তিনার নাম নিতে গেলে কেন? খায় দেয় আমার কাম কাজ নাই, আমি জানবো তিনার নাম মুখে নিতে। তাড়াতাড়ি চল। আরতি, তোর দিদি শাশুড়ির নাম কি তুই জানিস? তাই তো, ভালো কথা মনে করেছো মা। আজকে তিনি আসলেই তিনার নাম জিজ্ঞেস করবো না। সেই ভালো, একটা মানুষের সাথে এতদিন ধরে আসিস, তার নাম জানিস না, তাই কি হয়? আচ্ছা মা, তোমার নাম কিরা রেখেছিল? রূপসী? জন্মের সময় আমার রূপের ছটায় ঘর ঝলমল করতেছিল, তাই আমার বাবা মানে তো দাদু আমার নাম রাখেছিল রূপসী। নাচবো নাচবো, ও নাচবো। কি ব্যাপার, কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? বললি এত সাজি গুজি ওখানে যাচ্ছিস বাপের বাড়ি? দেখছো মা, গোলাম না, তিনার নাম নিও না। আচ্ছা ঠাম্মা, তোমার নাম কি? আমার নাম শোনার জন্য তোর এত আউশ হয়েছে কেন শুনি? না মানে কইতেছিলাম কি, এক ঘরে থাকি অথচ তোমার নাম জানি না, এটা কেমন কথা কও? অত নাম জানাজানি দরকার নেই, যার যার কাজ করো গে, যাও। দেখছো? খুজুরি, ও খুজুরি, হয় আবার কিরা রাখি দিছে? আমি রতন। কনে যাচ্ছ? কনে যাচ্ছি, তোমারে ক্ষতি হবে নাকি? তুমি আমার পিছনে ঝাড়তেছো কেন? না, তোমার এখন কথা কইতে যাচ্ছি। কি কথা? ওই যে কথাটা হচ্ছে কি, ওই শিকদারের ছাওয়াল আছে না, ওই যে সালমান সালমান। মনে করছি আমি তুমি শাহরুখের কথা কবা। দূর, আর সালমান কি করিছে? ওই ওই বেয়াদব ছেলেটার কথা আমার সামনে কিছু কবা না। ওই সালমান নাকি ওই ডিগ্রি কিনতে যাচ্ছি ঢাকা। ঢাকা ডিগ্রি? এই আবার কোন ডিগ্রি কিনতে পাওয়া যায়? হ্যাঁ, তাই তো শুনিলাম। ওই ওরা করতেছে যে ডিগ্রি কিনবে। তোমার মাথাটা তো ঠিক আছে। সালমান যদি ডিগ্রি কিনে, আমি তুমি আমরা সবাইকে টাকা কম আছে নাকি? আমরা সবাই ডিগ্রি কিনে এই গ্রাম শহর ডিগ্রি গ্রাম হয়ে যেত। ওই আরেকখান কথাও শুনেছি, বুঝতে পারিস? ওই তোমার আব্বা কইলো যে তোমার জন্য নাকি এখন ডিগ্রি কিনবে। আব্বা আমার জন্য ডিগ্রি কিনবে? হ্যাঁ। এ কেবা করে কিনবে? তাই তো কই আমি, তুমি তো স্টুডেন্ট ভালো, আমিও তো ভালো, তাই না? তুমি না, সারা গ্রামবাসী জানে আমি ভালো। ভাইজান কেমন আছেন? মেলা দিন পর দেশে আসলেন, আমাদের কথা কি মনে আছে? না না, মনে থাকবে না কেন, অবশ্যই মনে আছে। মা কে ও, চিনতে পারলাম না যে। ওরে তুই চিনিস নাই? হ্যাঁ, আমাদের চকি না। ও আমাদের চকি না, এত বড় হয়ে গেছে। আমি দেখেছিলাম মা সেই ছোট্টটি। আসসালামু আলাইকুম ভাইজান, আমি মতি। আপনি আমারে মতি হার করে ডাকতেন। মতি? ও বড় হয়ে গেছে। আমার কাছে সবকিছু কেমন জানি স্বপ্ন মনে হচ্ছে, আর গ্রামটা কেমন জানি কয়েক বছরে পাল্টে গেছে। তুই কি করতেছিস?
তোর কি মনে আছে তুই কত বছর বিদেশ গেছিস? প্রথম প্রথম দিন কাটতো না, পরে অবশ্য দিন কাইটেই যাইতো আর কি। তুই চুপ করবি, খালি কথা আর কথা। আচ্ছা ভাইজান, আপনি আমাদের জন্য বিদেশ থেকে কি কি আনছেন? ভাইজান সকিনা কয়েছিল। তোরা এখন চুপ করবি। এতদিন পর আমার ছাওয়ালটা বিদেশ থেকে আইছে, কোহানে একটু জিরাবি, তা না খালি কথার কথা। যা। আম্মা তুমি শান্ত হয়ে বসো, আর আমার কোনো সমস্যা হচ্ছে না। আর এতদিন পরে আমি গ্রামে আসলাম, আর ওদের তো একটু কিউরিয়াসিটি থাকবেই। ভাইজান আমি তো কিউট সোনো নই না, আমি ওই ফ্যান লাভলি নই। ভাইজান সেই জন্য তো ধবধবি সাদা হতিছে। মা কি বলছো ওরা? আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না। এই তোরা চুপ কর তো, তোরা এখন যা, যা তো, যা কামে যা। কালু ভাই, কালকে তুমি যাও নাই? গেলাম এক পলকের দিন। কেন? এই সম্বর্ধনা অনুষ্ঠান তো, মানুষ আয় যায়, চা নাস্তা খায়, মুই গেলে মোরে চা দেবে কিনা? কালু মিয়া, জি কাকু। আদা ভালো করে দিয়া এক কাপ কড়া করে চা বানাও। আচ্ছা বল। মুন্সি চাচা, শেষ পর্যন্ত মগো শাহরুখ গ্রামে আইছে না? এই তো চা বানানো হয়েছে, চা দে। এই নেন। কি ব্যাপার, মুন্সি চাচার মুখখানা কালা দেখতেছি কেন? কিছু হয়েছে নাকি? চাচা তোমার তো দেখলাম না কালকে। এবার তুই কি করে লাগছো? এবার তুই গেলি? হ্যাঁ যাবো না কে, গেছালাম, তাই মুন্সি চাচার তো আমি দেখি নাই। বেলাল তুই গেছিলি নাকি সম্বর্ধনায়? তা শাহরুখ তোর জন্য কি আনলো? আমার জন্যই। আমার জন্য আবার কি আনবে? ওই জন্যই আমি যাইনি, বুঝছিস? চাচা আপনি কি শাহরুখের উপর রাগ করছেন? রাগ করিনি, তাই খুশিও হয়নি। আমরা আসলে বেকুব, সেই জন্যই শাহরুখ নিয়ে এত নাচানাচি করতেছি। চাচা তোমার এই কথাখান কি রাগ হয়েছে কও তো? কিটা আবার? তোর কি ধারণা আমার মাথার মধ্যে গোবর ভরা? বেলাল থাম, তুই বাড়ি যা। কাকি একের কথা কই। কি কথা কো? ওই যে শিকদারের বান্দর সওয়াল আছে না, তার দিয়ে নাকি শিক্ষিত ডিগ্রি আনাবি। শিকদার বউর পেটে বান্দর হয়েছে কবে? শুনলাম না তো। আরে না না না, বান্দর হয় নাই, হয়েছে সাওয়ালি, কিন্তু ওই স্বভাব চরিত্রটা একেবারে বান্দরের মতো। ও সেই কথা। বান্দর যদি শিক্ষিত হয় তাহলে তো ভালোই হয়, সব খানিকটি বদলাই যদি। না না কাকি, কয়লা ধুলি ময়লা যায় না। আমার তো মনে হয় ওই পোলার স্বভাব কোনোদিনই বদলাবি নি। আই তুই সর, আমি এখন যাব। কোহানে যাবা? শিকদার বাড়ি। ওর সকাল দিয়ে বোঝাবো, তারপরে অরে দিয়ে একটা শিক্ষিত ডিগ্রি আনাবো, বুঝতে পারছিস? তাহলে এইবার হয়েছে। শোনো, ওই সওয়াল যদি শিক্ষিত ডিগ্রি আনতে পারে তাহলে দেখবা ওই দিন আমার হাতে লোম গজাবি। তালি পরে আমি এখন যাই। তোর হাতের তালুতে যেদিন লোম গজাবি সেদিন আমি একটু খবর দিস, দেখতে বড় ইচ্ছে হচ্ছে। ঠিক আছে, মনে থাকবি না? হ্যাঁ থাকবি, যাও। কাকি আমার মনে হচ্ছে তোমার মাথার ভিতর যেন কোন জায়গায় একটু গন্ডগোল হচ্ছে। আমার মনে হয় তুমি পাগল হয়ে যাচ্ছ। হ্যাঁ মা, ও মা, খিদা লাগছে তো। এ ভাই আসতেছি।
ও মা, বাবা কোনে গেছে? এ খাইয়ে কোন দিক যেন গেল। শোনো, বাবা আসলি কবা আমার কিছু টাকা লাগবে। তুই টাকা দিয়ে কি করবি? বাবা, তুই একটু মনোযোগ দিয়ে লেখাপড়া কর। তোর বাবা কত কষ্ট করে। তোমার কি মনে হয় আমি মনোযোগ দিয়ে লেখাপড়া করি না? হ্যাঁ, কি করিস তা তুই জানিস। তোরে তো কোনো সময় দেখলাম না বইখানা ধরতি। শোনো মা, আমি এখন তো কলেজে উঠছি, তাই না? ওই স্কুলে থাকার মতো কি সারাদিন বই নিয়ে থাকার বয়স আছে আমার? এই কলেজে পড়লি কি পড়ালেখা না করি পাস দেওয়া যায়? দেখছাস তালুকদারের সাল কেমন এখন ডিগ্রি আনছে। হ্যাঁ, তা আমি এখন কি করব? তুই যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারিস তাহলে তো মনে এখন ডিগ্রি তুইও আনতে পারবি। পালি তো আর হয়েছে, ওরম ডিগ্রি আনতে গেলে ভাগ্য লাগে, বুঝতে পারিস? আর ওই ভাগ্য আমার নাই। কেন নাই? কেন তালুকদারের সালের গাড়ি কি দুইটা মাথা? তোর ওই ভাগ্য থাকতি না? আরে দুইটা মাথা থাকবি কেন? মাথার ভিতরে যে অংশটা আছে সেই অংশটাই আসল জিনিস, বুঝতে পারিস? এই তুই কি দেখেছিস তালুকদারের সাওয়ালের মাথার ভিতরে অংশ অন্যরকম? মা, তুমি কি সব কথা বলতে চাও? হ্যাঁ, কি সব কথা বলতে চাও? শোনো, আমার কথা বাদ দাও, তুমি দাদাকে নিয়ে চিন্তা করো। আমার মালিক যদি দেশে থাকতো তাহলে তো এই মুখ্য ডিগ্রি আনতে। কেন দেশে থাকতে হবে কেন? ওই দেশ থেকে আনতে বলো ডিগ্রি। ভারতের মানুষ কি ডিগ্রি আনতে পারে? পারে মা, পারে। ও মা, আমার একটু তরকারি দাও না। তরকারি নেই, যা আছে তা দিয়েছি। এ দিয়ে হবে না তো। না হলি পর আর কোত্থেকে দিব? নাই, খা। তাহলে ভাতও খাবো। যা। তা না খালি না খা। আমি এখন কথা কয়ে দিচ্ছি, বাবা কবা আমার টাকা লাগবে, বুঝতে পারছ? কি আছে? কি রানিছে? আমাদের চাঁদনি বউ আনিছে। চাঁদনি আসিছে তো চলে গেল নাকি? না না আম্মা, বাইরে খাড়া আছে। ও মা, বাইরে খাড়া করে রাখছিস? যা তাড়াতাড়ি ডাকি নিয়ে। আচ্ছা, যা তাড়াতাড়ি যা। কি আনিছে? আমাকে চাঁদনি দেখি বড় হয়ে গেছে। বাহ, কি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিছু করছেন আম্মা? আমার জন্য দোয়া করবেন। হয়েছে দেখো মা, হয়েছে। মা, ছেড়ে দাও তাড়াতাড়ি। কেউ? ওরা চিনতে পারলি না? তোর কাশেম ভাই ছোট বোন চাঁদনি। হ্যাঁ, এখন চিনতে পারছি। আচ্ছা, তুমি কি পড়ালেখা করো? হ্যাঁ, পড়ি তো। গুড গুড। এ তো কোনো রান্নাই না, ভাইজানকে বাজার করতে বলেছি, কাল ভাইজান বাজার করবে, তারপর রান্না করে নিয়ে আসবো। না না, তুমি প্রতিদিন এভাবে রান্না করতে যেও না প্লিজ। সেটা করলে পরে কি আর হয়? মেয়ে মানুষ হয়েছি রান্না করবো না? মেয়ে মানুষ হয়েছি তো রান্না করার জন্যই নাকি? আমাকে চাঁদনির কিন্তু অনেক গুণ। ওসব গুণ দিয়ে কোনো দাম নেই মা। পড়ালেখা যেটা করছে সেটা যদি ভালো মতো চালিয়ে যেতে পারে তাহলে ওটা হবে সবচেয়ে বড় গুণ। মায়ের মানুষের লেখাপড়া করলে ওই হাড়ির নিচে আগুন চালতেই হয়। তুমি কি বলছো এগুলো মা? আম্মা, আমি আজকে যাই। কেডা মুন্সি নাকি? না কাকি, আমি হইতেছি এই গ্রামের চেয়ারম্যান, চিনতে পারিছো? ও ভগবান, তুই এত বড় হয়ে গেলি কবে? বেশি বেশি ভাত খাস না? কি করতেছো কাকি, তুমি আমারে চিনতে পারো নাই? এইবার চিনতে পারিছি। তোর বিয়ের সময় অনেক বৃষ্টি হয়েছিল না? বাদ দাও কাকি, এগুলো কি আনিছো? তোর জন্য আনিছি, নে ধর। টাকি মাছ দিয়ে ঝোল করে রান্দে খাবি, নে ধর।
এই কালু কি হলো ঠাম্মা? তোর ঠাম্মা কারে কতিছো? কারে আবার কব? শুনলাম তোর নাকি একটা মেয়ে হয়েছে। ঠাম্মা আমি হতেছি কুদ্দুস, ওই যে মদ্দিপাড়ার সগির বলার ছোট সওয়াল। ও বুঝতে পারিছি। শোন বাবা, তোর একখান কথা কই, কারোর কাছে কবি না কিন্তু। ঠিক আছে ঠাম্মা, কারো কাছে কব না। আমাদের গনসার বউ আছে না, সে না এতগুলান ভাত খায়। সেটা ঠিক আছে, কিন্তু তোমার খাতি দেয় তো? না রে বাবা, দেয় না। এই প্রায় 1 মাস হয়ে গেল ভাত খাতে পারি নেই। তাহলে পরে তুমি কি খাও? কিছু খাই না। কেটে খাবার দেবে? তাহলে পরে এক কাম করো, চলো আমার সাথে ওই শিখদের বাড়ি, ওখানে না মেলা খাবার আছে। আচ্ছা এখন কথা কও দেখিন। কি কথা ঠাম্মা? কও। ওই শিখদের গিন্নির পেটে নাকি একটা বান্দর হয়েছে। এই কথা তোমার কেটা কয়েছে ঠাম্মা? কেডা আবার? ওই ঠান্ডু কবিরাজ। ওই ঠান্ডু কবিরাজ এই কথা কয়েছে? আজকে আম্মারা যা এই কথা কয়ে দেবানে। আচ্ছা তুই যা, তুই একটা কথা কয়ে যা, ওই বান্দরটা দেখতে কেমন হয়েছে? একবারে কবিরাজের মতন হয়েছে। সন্ধি হলো পার করো এবার ভাই, একটা কথা শোনো না। কি? এই ভাইজান এমন সাদা ধবধবে হয়েছে দেখছো? ও কেরম সাহেব সাহেব মনে হয় না? আচ্ছা তোমার জন্য কি আনিছে? আমার জন্য একটা জিন্সের প্যান্ট আর একটা জামা আনিছে। আমার জন্য একটা জামা আনিছে, কিন্তু ভাইজান যে কি, আমরা গ্রামের মেয়ে, আমরা কি আর সেরকম জামা পরি বলো? পরবা না কেন? ভাইজান জন আনিছে পরবা। আমিও কিন্তু তাই ভাবিছি, আমারে কইছি জামাটা পরি আমি সারা গ্রাম ঘুরবো। ফুল না থাক। শোনো শোনো শোনো, কি হয়েছে কও তো? আমি কিন্তু কদিন ধরে ঠিকই দেখতেছি তুমি এই ফুলঝুরির সাথে কি যেন গুজর গুজর করতেছো। ঘটনাটা কি? ঘটনাটা কিছুই না, ওই ফুলঝুরি আমারে দি দোকান থেকে সদাই পাতি আনায়। তুমি না বললেও কিন্তু আমি ঠিক বুঝতে পারিছি। এখন যাও বাজারে যাও। তুমি ব্যাপারীর মাইয়া না? ও চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরটা ভালো? হ্যাঁ ভালো, বেশ তো কাগজ দুপুর হয়েছে একেবারে। তো একা একা কোহানে যাতিছ? এই জাতি ছিলাম ওই পাড়ায়, আমার একটু কাম আছে। ও বুঝতে পারছি তোমার কি কাম আছে। ওই পাড়ায় এই গ্রামের মায়া সকল সব দলে দলে যাতিছে, কেন যাতিছে এইটা বুঝতে আমার বাকি নাই। চাচা আপনি কি করতেছেন এসব কথা? আচ্ছা শোনো শোনো শোনো, তুমি কি তো নামাজ টামাজ পড়ো? পড়ি তো, ওই সময় পালি পরে তালি পরে আমি নামাজ পড়ি। আরে নামাজের জন্য কোনো সময় পাওয়া লাগে না, ইচ্ছা করলেই সময়টা বের হয়ে যায়। আমিও তাই চিন্তা করতেছি, কালকে থেকে প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত আমি নামাজ পড়বো। আচ্ছা তোমার আব্বাজান কি বাড়িতে আছে? আছে তো, বাপজান বাড়িতে আছে। তো আর একটা কথা, এখন তো একটু বড় হয়েছে, অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, একটু মাথায় এই কাপড় টাপড় একটু দিও আর কি। কবিরাজ আছে, আপনি কি কোন? আমরা শিক্ষিত মানুষ, আমাকে এসব লাগে না। আরে না না, আমার আল্লাহ পাক কি বলে দিয়েছেন, শিক্ষিত হলে মাথায় কাপড় দিতে হয় না। আপনার না বাজারের সাথে দেখা করবেন, আব্বাজানের কাছে যান। আপনি যান। আমি যাচ্ছি, তুমি যাও। এইরকম ডাগর ডুগর মাইয়া এইভাবে ঘুরে বেড়ায়। হ্যাঁ ঠিক আছে, যাও মনের খায়েশটা পূর্ণ করো, দেখো কিছু পাই কিনা। জমে থাকার একাকার হয়ে গেছে রে। হ্যাঁ কি রে শাবনুর, তুই না ঘোরাঘুরি করতেছিস? স্কুলে যা, স্কুলে যা, জলদি যা। ভাইজান হ্যাঁ তুমি কি আমারে ওই বাইকে করে স্কুলে দিয়ে আসবা? এই তোর কি মাথা খারাপ হয়েছে? বাইকে করে আমি স্কুলে নিয়ে যাবো? কত কাজ পড়ে রয়েছে, স্কুলে নিয়ে যাবো তোর আধারে কথা। আমাকে মেলা দূর যেতে হবে, বুঝিস না আপা? তুই চুপ কর, খালি কথার মধ্যে কথা কয়। কি
কি কথার মধ্যে কথা কি? ঠিকই তো কইছে, আমাদের মেলা দূর যেতে হবে। তুই এক কাজ কর, তুই রিক্সা দিয়ে যা, আমার যাতে হবে, অনেক কাজ আছে। যা যা, এখন সময় নেই, সময় অনেক কম। সময় থাকবে কিসের জন্য? গ্রামের মেঘে পাশে ঘুরতে ঘুরতে তো সময় শেষ হয়ে যায়। এই কি করছে রে? আমরা বলে মেঘের পিছনে ঘুরে বেড়াই, কি করছো? এটা একটা ডাহা মিথ্যা কথা ওস্তাদ, কেউ গতেই পারবে না, কথা অসম্ভব। না, কেউ করতে পারবে না। কেউ কি কয়? কয় না। যাও দুজনে মিলে এবার কি করে গ্রামের উপর দিয়ে ঘুরে বেড়াও। এই আমাকে কোনে যেতে হবে? ওস্তাদ আলমডাঙ্গা যেতে হবে। আলমডাঙ্গায় যাবে, আলমডাঙ্গায়। তুই স্কুলে যা, রিক্সা দিয়ে যা, জলদি যা। অনেক দূর ওস্তাদ, বুঝেন নাই? যা রে বোন। ভাত পাওয়া যায় না? যাবে না, বিদেশে সবকিছুই পাওয়া যায়। বাজান, এই যে গুঁড়ো মাছটা রান্না করেছি, খায় দেখো, অনেক স্বাদ হয়েছে। এই দেখো। মা, এত ভাত আবার তুমি এত খাবার দিচ্ছ, আমার পেটে কি জায়গা হবে? জায়গা হবে না কেন? তুই না আগে এই থালা ভরে ভাত খাবি? হ্যাঁ, অ্যাকচুয়ালি মা অনেকদিন ধরে খাওয়া হয় না তো, আর ওখানে ভাত মাছ অতটা খাওয়া হতো না। তো তুই না বলে যে সবই পাওয়া যায়। ওখানে পাওয়া তো সবই যায়। এ ধরো সপ্তাহে 2-1 ভাত খেতাম, হ্যাঁ, আর সবসময় মনে করো তোমার রুটি, বাটার, নুডলস এগুলো খেয়ে থাকতাম। ও মা, ভাত না খায় কি থাকা যায় নাকি? ভাইজান, দই খাবেন? দই? কি দই? হ, দই। গোয়ালে দেখছেন না, গাই গরু বান্ধা আছে, হ্যাঁ দুধ দিয়ে দই বানাইছে। তুই যখন বিদেশে ছিলি, ওই গাইটা ওর মায়ের পেটে ছিল। ও ভাইজান, এখন তো এটার 3টা বকনা হয়েছে। মা, আমি আর খেতে পারবো না। ও মা, কথা শুনিস, খাতে পারবি না? ভাইজান আমি দিতেছি। তাহলে তুই যা খাতে গড়াগড়ি দে, আমি দই নিয়ে আসি। কি রে, কি হয়েছে? কিছু হয়নি। তো কিছু হয় না, মুখে ড্যাম্বাই করে রেখেছিস কেন? কতবার বলেছি লেখাপড়া করার দরকার নাই, এত বড় মাইয়া স্কুলে যাওয়ার দরকার নাই। এত বড় মাইয়া স্কুলে গেলি পর ভাইজান রে এতবার করে কলাম বাইকে করে আমার বাড়ি দিয়ে যেতি। কেন, তোর কি হয়েছে যে তুই বাইকে উঠবি? কেন উঠলে পারে কি হয়? গ্রামের সব মানুষের নয় তো বাইকে ঘুরতে পারে। ওই কুদ্দুস তো সারাদিন বাইকে করে। হায় হায়, মাইয়ার কথা সিরিয়াস শোনো। এত বড় মাইয়া, সে উঠতে চায় বাইকে। কেন উঠলে কি হয়? বেটা সওয়াল মানুষ, কত কাম থাকে, তোরে নিয়ে ক্যাম্বালে আসবে। আচ্ছা ভাইজানের কি কাজ কত? এই তুই চুপ করবি? তুই স্কুলে পড়িস বলে তোকে নিয়ে বাইকে আসবে আর যাবে? কেন গেলি কি হয়? মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তুই কিন্তু সব সময় সালমানের সাথে দুর্ব্যবহার করিস। ও কি তো ছোট? ছোট বড়োর বিষয় না, আমার বাইকে উঠলে কি মান সম্মান ক্ষয়ে যায়? মাইয়া মানুষের মতো থাকবি, এত ফালাফালি করিস কেন? আয় ঘরে আয়। তা এত ব্যস্ত হয়ে কোয়ানে যাচ্ছ? আমি কোনে যাতেছি তা দিয়ে তোমার কাম কি? কাম আছে দেখেই তো কতিছি। তোমার কাম থাকলেও আমার কাম নাই। আমার পথ সারি দাঁড়াও, আমার জাতি দাও। সরে দাঁড়াবার করলে তো আর সরে দাঁড়ানো যায় না, একটু তো দাঁড়াতে হবে, বুঝতে পেরেছো? তোমার নাম যেন কি মেয়ে? আমার নাম দিয়ে তোমার কাম কি? শিকদারের সওয়াল বলে কেউ তোমার কিছু কয় না, তাই বলে ভাইবো না যে আমিও তোমার কিছু কমো না, সারি দেবো। ওয়াও ওয়াও, বাহ 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 বাহ, তুমি এরা দস্যু ফুলন দেবী আর আমি এলাম দস্যু। এইরকম একটা যাত্রাপালা যদি প্যান্ডেলের ভিতর হইতে পারে, হাজার হাজার মানুষ তো 5,000 টাকা টিকিট কেটে দেখবো রে কুদ্দুস। তুমি আর তোমার সাগরিদ মিলি টিকিট বেচার প্ল্যান করো, এখন আমারে জাতি দাও। আই শরত দেখি। ওঠ ইউসুফ, জলদি ধাইনা মরিস রে, ধাইনা মরিস।
রতন, এই তোর আসার সময় হলো। কাকি আমি গণেশ। ও, আমি মনে করছি রতন। সে তো এখনো বাড়ি আসে নাই, কি মনে করে আসিছিস? না কাকি এমনি, তালিবার আমি যাই। দেখ না, এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত স্যামরাটা আসলো না। রতন আসলি পর কিছু গতি হবি? না কাকি, ওর সাথে আমার একটু দরকার ছিল। গণেশ শোন, তোর শাওরি কি চলে গেছে? না যায় নাই, তো জাতি চাইছিল, তোমাদের বৌমা তো জাতি দেয় না আর কি। কেমন তোর শাওরি তোর কেটা জানে? নতুন কুটুম, মাইয়া এখন পর্যন্ত চাওয়াল মাইয়া হয় নাই। কি করতেছ কাকি? আমাদের গ্রামে এত বড় একখান অনুষ্ঠান না হলে কি তিনি আসতেন? ও, এরকম অনুষ্ঠান আর কোনোদিন হয় নাই? সে কি কাকি, আর কবে হয়েছিল? শুনলাম তো শাহরুখ দাদাই এই প্রথম 10 গ্রামের মধ্যে ডিগ্রি পেয়েছে। তোর শাওরি তো আর লেখাপড়া জানে না, এই ডিগ্রির কি বুঝবে তিনি? কাকি, আমার মামা শ্বশুরের সওয়াল, মানে হতেছে গিয়ে ওই আমার আরতির মামাতো ভাই। সে কিন্তু মেলা বড় মানুষ। কি করেন তিনি? শুনলাম সে নাকি ব্যারিস্টারি পড়তে বিলেতে গেছে। সে যাই হোক, তোর শাওরি তো আর বিলেত যায় নাই। ও, তাও তো ঠিক। কাকি, তালিবারে যাই। আমরা একদম ওইটা সব কাজ করে ফেলাবো, হ্যাঁ তাই না? ওই দেখ, এই বাক্সখান বন্ধ কর। কি হয়েছে? কি হয়েছে মানে? সারাদিন তো বাক্স নিয়ে পড়ে থাকিস, গ্রামে যে কত কি ঘটে যাচ্ছে জানিস না? না, এটা বাক্স বলিস না, এটা টেপ রেকর্ডার, গান শোনা যায়। ওই একই থো বাক্সই এখন দে। ও ভালোই তো আছে। যাই হোক, ওই যে ঘটনা তো ঘটে গেছে একটা। কি ঘটনা? শোন, শিকদারের সওয়াল যে সালমান আছে না, ও তো শহরে যাবি ডিগ্রি আনতে। কি? শোন, ওই তোর মতো বুদ্ধি নিয়ে সারাদিন কেউ চলে না, বুঝতে পারছিস? ও করে টাহা আছে, টাহা টাহা। হ্যাঁ, ডিগ্রি ওরা ঠিকই আনতে পারবি। আরে বোকা, টাকায় কি আর ডিগ্রি মেলে? ডিগ্রি লেখাপড়া শিখে আনতে হয়। তুই তো খুব ভারী চালাক হয়েছিস। হ্যাঁ, আমার ঘরে তুই বোকা করছিস। আরে বোকা, এই সমস্ত গ্রামের খবরদারি বাদ দিয়ে তার চেয়ে বরং এই আমার টেপ রেকর্ডারের গান শোন। আমার কাছে মমতাজের গান আছে, মমতাজের গান আছে তাই? হ্যাঁ হ্যাঁ। গ্রামের ভালো মন্দ খোঁজ খবর রাখার কোনো হুদিস নাই, মমতাজের গান শুনতেছে। যা ভাগ, পাগল হয়ে যাবে। পাগল, চল। মেলা দিন পরে আসিছে। আরে সওয়ালটা আসিছে, মেলা দিন আর কই, মাত্র তো একটা দিন। মহাজন, আপনার আরত, আপনি না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। কাশেম, তোমার মতো একজন বিশ্বস্ত মানুষ থাকতে আমার কোনো চিন্তা নাই। সে আপনার মেহেরবানি মহাজন। আচ্ছা, ওই ব্যবসার খবর কি? গঞ্জের থেকে মাল নিয়ে গেছে? মাল নিয়ে গেছে, তবে ক্যাশ দিতে পারেনি। বলেছে এই পরের বার মাল নেওয়ার সময় ক্যাশ দিয়ে যাবি। না না, এটা ঠিক হয় নাই। আসলে বাকির ব্যবসা ভালো না, বুঝলা? আর এটা আমার অনেক কষ্টের ব্যবসা। আল্লাহ যদি মুখ তুলে চায় তাহলে মনে হয় কোনো সমস্যা হবি না। না হলেই ভালো। আমি কিন্তু তোমার উপর ভরসা করে আছি। সে আপনি 100% আমার উপর ভরসা করতে পারেন মহাজন। কাশেম, আমার ব্যবসা যখন ছোট ছিল সে তখন থেকে তুমি আমার সাথে আছো। আমি জানি আমি যদি 1 মাসও না থাকি তুমি আমার ব্যবসা ঠিক চালায় নিতে পারবা। কি পারবা না? সে আপনার মেহেরবানি মহাজন। আচ্ছা মহাজন, মফিজের কোনো খবর টবর নেওয়া হয়েছে? না রে, সে তো এখনো আলো না। খবর নেওয়া হয়নি? ওর মাটা কেমন আছে? না রে, হয়ে ওঠেনি। শাহরুখ আসছে তো, তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। মফিজের মার খবর নিয়ে সময় পেলাম করা নেই। কি হইছে? এমনি করে ডাক দিতেছ না, আমের বাগানে চোর ঢুকছে। ওরে, আমের বাগানে চোর না ঢুকলেও মনের বাগানে চোর ঠিকই ঢুকেছে, বুঝছো? তোমার মনের বাগানে আবার কোন চোর ঢুকিলো? কোন চোর আবার? এই যে আমার সামনে যে পরিটা খাড়ায় আছে সেই চোর। আমি কিন্তু জানি তুমি আমার অনেক ভালোবাসো। তাই না? আচ্ছা যাই হোক, তোর ভাইজানের খবর কি? কত বললাম তেরা নাকি এখন বন্ধু আসতেছে। হ্যাঁ, বড় লোক একটা বন্ধু, মেলা বড় লোক। হাসা কইতেছো? সত্যি
কইতাছি। আর সে তো এই গ্রামে একটা বড় ঘরও দিবি নাকি। কে? বড় লোকের মর্জি, কখন তাকে কিসের ফুর্তি লাগে সেটা বোঝা যায় না। তারপরে তোমার খবর কি কও তো? খবর আবার কি? আরে আমাকে ভাইজন যাইতেছে ঢাকায় ডিগ্রি আনার জন্য, বুঝছো? ও মা, এখন তো দেখতেছি ঘরে ঘরে ডিগ্রি একদম ছায়া যাবেনি। ইয়ে তুমি আমারে কি শোনালে? ও আল্লাহ, আমি কি শুনলাম? আর তুমি এমন করতেছো কে? মনে হইতেছে ডিগ্রি তোমার ভাইজানের শুধু একলার জন্য। শুনো, আমার ভাইজান যে ডিগ্রি আনিছে সেটা আনার জন্য লেখাপড়া জানা লাগে। তোমার ভাইজান কি লেখাপড়া জানে নাকি যে ওই ডিগ্রি আনবে? আরে বাদ দাও তো, এসব আমার মাথায় কিচ্ছু ঢোকে না। এসব নিয়ে আমি কথা কইতে চাই না। শুনো, আমার মাথায় জীবনে কিছু ঢুকেও না, ঢুকবেও না। কি আমাকে দিবা না? ওরে আল্লাহ, আপনি আমাকে বাড়িতে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। তুমি এমন করতেছো কেন? আর কদিন পরেই তো আমাদের বিয়ে, তারপর তো তুমি সবসময় আমার চোখের সামনে থাকবে। কিন্তু আমি আপনারা বিদেশ যেতে দেব না। বিদেশে গিয়ে বুঝতে পারলাম আমাদের দেশ কত সুন্দর, আর সেখানে আছে তোমার মতো একজন সুন্দরী মেয়ে, যার চোখ কেবলই বনলতার চোখের সাথে তুলনা হয়, আর যার চোখে আশ্রয় পায় শান্তির। আমি তো জানতাম আপনি বিদেশ যায় ডিগ্রি পেয়েছেন, এখন তো দেখতেছি আপনি একদম কবি হয়ে গেছেন। বোকা কথাকার, মানুষকে কবি হতে বিদেশে যায়? মানুষ বিদেশ থেকে আমাদের গায়ে ফিরে আসে কবি হতে। দেখো না, আমি তোমার কাছে আবার ফিরে এসেছি। আপনি কি সুন্দর করে কথা কন, শুনতে একদম যাত্রার মতো মনে হয়। তুমি যাত্রা দেখতেও ভালোবাসো? অনেক পছন্দ। একবার আমাগো গ্রাম থেকে যাত্রা হয়েছিল, আমি দেখতে গেছিলাম। নায়িকাটা দেখতে কি সুন্দর আছিল, এই লম্বা লম্বা চুল, কি সুন্দর তার চেহারা। আর নায়কটা দেখতে একেবারে আপনার লাগা ছিল। আম্মা, আমি কিন্তু একখানি ইংরেজি শিখে ফেলাইছি। কি ইংরেজি শিখেছিস? ফেঞ্চি পাই। কি পাই? ফেঞ্চি পাই। পাই 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 করতেছিস? আমি তো জানি যে জলপাই নামে একটা ফল আছে। ওই এই জলপাই না ফেন্সি পাই না কি জন্য করি, সেটা কি শুকা না মিঠা? ও না আম্মা, ফেঞ্চি পাই হলো আলু ভাজার ইংরেজি নাম। ও, তোর মাথা কিন্তু অনেক বেড়ে আছে রে, তোর ভাইজানের কাছ থেকে ইংরেজি শিখেছি। ও আম্মা, আপনাকে আমি একটা কথা বলতে চাইছিলাম। কি কথা কবি ক? ওই যে ভাইজান বিদেশ থেকে আমার জন্য একটা জামা আনছে না? আনিছে। ওই জামাটা পইরা আমি সারা গ্রাম ঘুরে বেড়াই। কে? সে জামা পরে ঘুরে বেড়াবি কে? মা, কি করতেছো তোমরা? এই তো বাজার কুটাকাটি করি। এই তোমার এটা হইতেছে না তো, দাও আমাকে, দাও। হইতেছে না, দাও। এই ফুল দামে দি। কি করতেছো? এটা হইতেছে না তো। অবদান তুমি কাটাকুটা করতে পারো? মা, বিদেশে সবকিছুই করতে হয়। ভাইজান কি বিদেশে নিজে পাক করে খাইতেন? ওইখানে তোমাদের মতো কারো সময় নেই, নিজের কাজ নিজেরাই করতে হয়। অবদান তুমি এই হাত পুরা রান্না করে খাইছো? মা, বিদেশে ছেলে মেয়ের কোনো বিভেদ নেই, আর সেখানে আমি ব্যতিক্রম হতে যাবো কেন? ও আম্মা, ভালোই হয়েছে ভাইজান রান্না করা শিখে ফেলাইছে, তাহলে তো ভাবিজানের আর কোনো কষ্ট হবে না। খালি ডাঁটে ডাঁটে কথা করবে পারিস। আমার চাউল রান্না করবি আর ওই পরের মাইয়া এসে খাটের উপর বসে বসে খাবি না? মা, তুমি শুধু শুধু রাগ করতেছো। তুমি যাকে এই ঘরে আনবে সে যদি রান্না বান্না করতে না পারে তখন কি করা যাবে বলো? আমি আমার চাউলের জন্য এমন একখান মাইয়া আনবো যে মায়ে ঘরের সব কিছু কাম করতে পারে, সেই রকম মাইয়া। মা, একটু 1 মিনিট।
কত ঘন ঘন ফোন আসে, এত কথা কবে পারে এই ফোনে? আল্লাহ রে আল্লাহ। আম্মা এখন কথা কই, ভাইজান কিন্তু কার আগের মতন নাই। এই সারাদিন শুধু ফোনে কথা কয় আর ফোন আলি বলে ইংলিশে কি ব্যাক ব্যাক করতেই থাকে। তোর এত কথা কওয়া লাগবে না, তুই বসে মনোযোগ দিয়ে তরকারি কাটে। কাম নাই কিছু নাই, আর খাবি দে কাট। এই যে বাড়ি, তুমি বিলাতি সাহেব চেনো? আরে আমার আপন ভাই যেন একটু সাহায্য হ্যাঁ চিনবো না। কি যে কবাডি, তোমার পুণ্যির কপাল। এটা আবার কি ধরনের কথা? আমার কপালে কিচ্ছু লেখা নাই, একবারে চাচা চোলা। কপাল বড় হলে কি হয় জানো? কি হয়? দালান ঘরে বাস হয়। আর আমি তো এমনিও দালান ঘরে থাকি, একবারে পোস্তা করা। এখন কথা কব বাড়ি। কি কথা? আচ্ছা, ওই বিলাতি সাহেব কি খায়? খালি আলু ভাজা খায়। আলু ভাজা খালি পারা মনে দব দেবে সাদা হয় আর মাথার ব্রেন ভালো হয়, তাই না? আমার ভাইজান কিন্তু ডাক্তার। ও ভগবান, ডাক্তার! ডাক্তারের আবার এত বড় সম্বর্ধনা? আমার মনে হইতেছে খালু এখন হাসপাতাল দেবে ভাইজানের জন্য। শেষ পর্যন্ত ডাক্তার? আমাকে গ্রামে তো চান্দেশ্বর ডাক্তার আছে, কই তারে তো কেউ সম্বর্ধনা দিল না। তালি মনে হয় তিনি অশিক্ষিত ডাক্তার। এই তুমি কি করতেছ? চান্দেশ্বর ডাক্তার কত জানা শোনা ডাক্তার, মহাভারত জানে, রামায়ণ জানে, কত সুন্দর সুর করে পড়ে। মহাভারতের কথা অমিত সমান। থামেন, মহাভারতের কথা শোনান লইছে। আমার শাহরুখ ভাইয়ের লেগে তার চান্দেশ্বরের তুলনা দেয়। তুমি যে কি কষ্ট না ভাইজান, আমি সেই বেয়ানে উঠেছি, এখনো কি রান্নার বাকি রয়েছে? উঠোন ঝাড়ু দিয়েছি, চুলোয় আগুন দিয়েছি, থালা বাসন ধুয়েছি। তোর খুব কষ্ট হইতেছে তাই না রে বোন? আমি বুঝি, তো মনে রাখিস বিয়ের পর তোর আর কষ্ট হবি না, এ আমি কয়া দিলাম। কষ্ট আর কিসের ভাইজান, বাবা মা মরে গেল, তুমিও বিয়ে শাদী করলে না, তোমারও কি কম কষ্ট? আমার স্কুলটা পর্যন্ত তুমি বন্ধ করতে দাও না, নিজে হাত পুরায় রান্না করিস। আরে বোন, সব কষ্ট সহ্য করেছি খালি তোরে তালুকদার বাড়ির বউ বানানোর জন্য। কারণ ভালো ভালো এই কাজটা শেষ করতে পারলেই হয়। সেটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি তো সে বাড়িতে প্রত্যেক দিন যাচ্ছি। কিছু বুঝতে পারতেছিস? হ্যাঁ, সব ঠিক আছে। তাই জানি থাহে তোর একটা ব্যবস্থা করতে পারলি বাবা আমার আত্মা শান্তি পাইতো। আচ্ছা, সেই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, যাও তো তুমি এখন হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। না, এই একবার গোসলটাই সেরে আসি। যাও। আমার বাপের বাড়ির গ্রামে প্রত্যেক বছর নৌকা বাইছে, সেইখানে দেখি এরকম বড় বড় সিল দেয়। শাহরুখের পদক কি সেই রকম নাকি? আপনি ঠিকই কয়েছেন, সেই রকম হলেই তো ঘরের মধ্যে ঝুলাই রাখা লাগবে না। রাখবো না কেন, জুলাই তো রাখবোই, এমন একটা পদক, তখন তো ঝাঁকি ঝাঁকি মানুষ আসবেনি দেখার জন্য। আমি যাই রেছো কিনা গরুটা নিয়ে আসি। আর শোনো, তোমাদের ওই গরুটা কিন্তু খুব খারাপ আছে, সেদিন আমাদের মাসকালার খেত নষ্ট করছে কইলাম। যাও এখন। গরু হতিছে অবলা, সে তো আর বোঝে না কার খেত কার জিনিস।
কখন থেকে অপেক্ষা করতে আছি তোমার এই সুন্দর মুখখান দেখার লিগা। আমি জানি তো তুমি জনম জনম ধরে এই চিন্তাটাই করবা। আচ্ছা সকিনা, ভাইজান কি উঠিছে নাকি? তেনারা হইলেন কি সাহেব মানুষ, এই এত সকালে কি আর ঘুম ভাঙ্গে? ও আচ্ছা, ঠিকই বলছো। আচ্ছা, কালকে রাতে ভাইজান কি খাইছে? দুধ খাইছে। আর কি কইছে জানো? কইছে সকালবেলা নাকি ফেন্সি পাই খাবে। এইটা আবার কি খাবার? এটা তো নাম শুনি নাই কখনো। আরে শোনো, নামে যত বড় কামে কিন্তু তত বড় না। ওই আলু লম্বা লম্বা করে কাইটে তেলের মধ্যে বাইজে খায়। এটা তুমি কি কইলা? এটা কোনো খাবার হলো নাকি? শোনো, আমার ভাইজান কিন্তু ডাক্তারি পাস দিছে। হাসা নাকি? হ্যাঁ, আজকে সকালবেলা আমি ভাইজানের দরজায় খাড়ায় নিজে কানে শুনছি। এই সকিনা সকিনা, তাহলে তুমি আমার জন্য একখান কাম করবা। কি কাম? কামটা হইতেছে তুমি তোমার ভাইজান রে কইয়া আমার একটু দেখাই দিবা। তোমার আবার কি হইলো? আমার যে কি হয়েছে তোমারে কি কমু, মনে করো সকালে উঠলে আমার পাজরের মধ্যে একখান ব্যথা করে, চিনচিন করে, মানে আমি তোমারে বুঝাইতে পারতেছি না কি হয়েছে, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, আমি দেখাই দিতে পারি, তবে কিন্তু একটা শর্ত আছে। আরে এটা তুমি কি কইতাছো? একটা শর্ত মানে? তোমার জন্য আমি 100টা শর্ত পালন করতে রাজি, কও তুমি খালি। তাইলে আমার জন্য এক গোছা লাল চুড়ি নিয়ে আসবা। এইটা তুমি কোনো কথা কইলা? আর এটা তো তুমি এই কাজের জন্য কেন, এমনি তুমি পাইতা 1 ডজন কেন, তোমার জন্য আমি 10 ডজন চুরি করে নিয়ে আসুন, কোনো সমস্যা না। আমি জানি তো, আমি চালি পরে তুমি আকাশের চাঁদটা আমার জন্য পানি আনতে পারো। ঠিক কইছো। এখন এত খুশি না হয়ে এখান থেকে যাও তো দেখি। ভাইজান আসতে পারে কিন্তু না, ছেঁচা দিয়ে একদম বাইরে ফেলাবি না, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। মুন্সি, চালটা বেশ দেখতে ভালো, বেশ সুন্দর, নাকি কও? এটা ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে কি, তুমি কি তারে মায়ের জামাই হিসেবে ফলো করতে চাও? কথাটা অবশ্য খারাপ কও নাই, তাহলে তো মন্দ হয় না। আচ্ছা একটা কথা কত, কি তোমার তো একটা মাইয়া নাকি? হ্যাঁ। একটা মাইয়ার জন্য জামাই কয়টা পছন্দ করবা? এটা আবার কি কথা কও তুমি? আরে মেয়ে আমার বিয়ের উপযুক্ত হয়েছে, বড় হয়েছে, তার জন্য 2, 4, 5টা সাল তো দেখাই লাগে নাকি? আরে কথায় আছে না, বিয়ে শাদীর ব্যাপার হাজারো কথা হয়, তাহলে তো বিয়ে শাদী আনলে হয় না? হ্যাঁ। আরে ব্যাপারী সাহেব, মুন্সি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কালু, তোর মায়াটা কেমন আছে রে? মাশাআল্লাহ ভালোই, আপনার দেওয়া দাওয়াই খাইয়া খুব সুস্থ আছে। ব্যাপারী, আপনার বাড়িতে নাকি পুঁথির আসর বসাইতেছেন? হ্যাঁ বসাতেছি, ওই আজানের পর পর, মানে মাগরিব নামাজের পরেই শুরু হবে, বুঝছো? দাওয়াত দিয়েছেন কারে পুঁথি পড়তে? কে? দক্ষিণ পাড়ার কামরুল। কি উদ্দেশ্যে পুঁথির আসর বসাইলে ব্যাপারী? আরে উদ্দেশ্য আবার কি, গ্রামে শাহরুখ বড় ডিগ্রি নিয়ে আসে, তাই এটা গর্বের ব্যাপার, খুশির ব্যাপার, তাই খুশি হয়ে ব্যাপারী সাহেব পুঁথির আসর বসাইছে। না, তাছাড়া দেখলাম যে মেলা দিন সে বিদেশ ছিলে। আরে পুঁথি পড়া তো আমার এই গ্রামগঞ্জের একটা ঐতিহ্য, মানে পুরানা সংস্কৃতি, তাই মনে করলাম যে সালটা মেলা দিন এইসব দেখে না, সেই জন্যই, বুঝছো? বুঝছি, এক গুলতিতে 2 বগ মারা। হ, রাস্তাঘাটে আজকাল দেখি দলে দলে মাইয়ারা ওই তালুকদার বাড়ির দিকে যাইতেছে। কেরে কেরে যাই দেখছেন? ওই রাস্তায় আসতে আসতে দেখলাম ব্যাপারীর মাইয়া আর কাশিমের বোন। কাশিমের বোন? হ, ওই তালুকদার বাড়ির দিকে যাইতেছে। তাই নাকি? এই তো ব্যাপারী সাহেব, আপনারা কথা কর, আমি যাই, ওই পারে আবার কবিরাজি করতে যাতে হবে, একটা রুগী আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? না মানে বাজারে যাচ্ছিলাম আর কি। তো তালুকদার বাড়িতে কি বাজার হাঁটি আসিছে? তালুকদার বাড়িতে তো বাজার এমনিতেই মিলিছে। তালিবার যাও না, তোমার হুজুরকে যাই বলো যে এর মটা বাজার মিলাই দিতে। মিলাবি মিলাবি, এমন বাজার মিলাবি 10 গ্রামের মানুষ দেখলে অজ্ঞান হয়ে পড়বি। আচ্ছা একটা কথা কও তো, তোমার ওই শিকদার সাহেব এত খারাপ কেন? এই ভালো হতেছি না, কই দিলাম। তুমি আমার হুজুর অপমান করতেছো।
যেই না আমার হুজুর তার আবার অপমান। এই একটা কথা শুনো, আমার ভাইজান ঢাকা যাবি ডিগ্রি আনতি। সত্যি নাকি? কিন্তু আমরা তো জানি যে তোমার ভাইজান ফেল দিয়া মানুষ। ফেল দেয়া হোক আর যাই দেয়া হোক, আমার বড় হুজুর ব্যবস্থা করতেছে। কি রে করবি টাকা দিয়ে? প্রয়োজন হলে তাই করবি। না, মাথার ব্রেনটা তার কাজ হয় না, এই জন্য টাকা দিয়ে কিনে আনবি। যাও যাও নিজের কামে যাও। এই আমি কি শিকদার বাড়িতে গেছি? হ্যাঁ, আমি আমার নিজের বাড়িতে খাড়ায় আছি, তুমি তোমার পথ দেখো। আম্মা, খালুজান কবে আসবেন? খালুজান ঢাকা গেছে সালমানের খবরটা নিতে। আল্লাহ যেন ভালো ভালো বাড়ি ফেরায়। আম্মা, আমি কইছিলাম কি ভাইজানের সাথে আমার ঢাকা পাঠাইয়া দেন। কেন তুই যাবি কি জন্যে? ভাইজান যেরকম মন ভোলা, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন না, তাই আমি যদি যাই। তুই যে জাতি চাচ্ছিস, তুই থাকবি কোনখানে? কেন ভাইজানের পাক ঘরে। আচ্ছা কইতুরি, তুই চলে গেলে আমার এই বাড়ির কাম করবি কিডা? আপনি চিন্তা করতেছেন কেন আম্মা? আমি কি জম্মের মতো যাব? একটা মাস থাকবো, এই সময় ভাইজানের দেখাশোনা করব আর সিনেমা দেখব। ভাবছি ঢাকা শহরের ঘুইরা ঘুইরা দেখব। এই এই সামরি, এই তোরে কিডা দেখাবে ঢাকা শহর? কেন আকাশ ভাই যাবে না? ভালোই তো বন্দোবস্ত করিছো। তুমি যাবে, আকাশ যাবে, আর এই বাড়ির কাম কাজ কিডা করবে না? ভাইজান না থাকলে বাড়ির অর্ধেক কাম কমে যাবে। এইটুকুন কাম আপনি করতে পারবেন না, আর তো কুদ্দুস ভাই আছেই। তুই থামবি? কুদ্দুস বাড়ির কাম করবে আর উনি যাবে ঢাকা শহর দেখতে। আমি আবার কি কইলাম? তোর কিছু করতে হবে না রে, তুই তরকারি কোট শালুন চড়াবো। এখন তো কি তালুকদার বাড়ির রাস্তা না চিনি, শিকদার বাড়ির রাস্তাটাও একটু চিনি ফেলো। আমার দরকার নাই, যে রাস্তা চিনেছি সেই রাস্তাটা হলি পরেই চলবে। নতুন রাস্তা চেনার আমার কোনো দরকার নেই। কাম আছে কাম আছে, কয়েকদিন বাদে দেখবা শিকদার বাড়িতে কেমন মায়া মানুষের খালি লাইন ধরে, খালি মায়া মানুষ আর মায়া মানুষ। থাক থাক, দিনের বেলায় স্বপ্ন দেখে আর কোনো কাম নাই, তার সাথে মোটরসাইকেলে একটা গুতা মারি ঘুরে আসো। যাও। ময়না, আরে আমার ময়না পাখি, তুমি কেন যে খালি সুন্দর করে ডাকাটাকি করো? তুমি ডাক দিলে তো আমার কলজার মধ্যে ধক করে ওঠে, মনে হয় পুকুরের মধ্যে শোল মাছ লাফালাফি করতেছে। এই আমি কতবার কয়েছি না আমার ময়না পাখি কওয়া যাবে না? ও ভুল হয়ে গেছে, তাহলে পরে কি করে ডাকবো শোনা? ওস্তাদ, কোকিলের ডাক কিন্তু ভারী মিষ্টি। যা বেটা, কোকিলের ডাক মিষ্টি হোক নাহলে আরো কিছু হোক, তাতে আমার কি? কোকিল তো কালা, আর আমার ময়না পাখিরে দেখছস দুধে আলতা রং, কি দলা। তালি পরে ওস্তাদ বুলবুলি পাহি দেন না, মাথায় কেমন একটা সুন্দর ঝুটি তাই। আপনাকে যা ইচ্ছা করতে পারেন, তাই আমারে না। কি বলো বুলবুলি, তুমি তো আমার পরাণের কৈথর, সোনার ময়না পাখি। থাক থাক, আর ক্ষতি হবে না, আমার পটটা সারেন আমি বাড়ি যাব। শোনো, আমার ওস্তাদ কিন্তু ঢাকা যাবে, বুঝতে পেরেছো? তাতে আমার কি? সিনেমা দেখতে যাবে না, ওই যে তালুকদারের পোলা আছে না শাহরুখ ভাই, ওর মতো ডিগ্রি আনতে যাবে, বুঝতে পেরেছো? সত্যি নাকি? কি বলতেছো বুলবুলি পাখি? সত্যি মানে তিন সত্যি। অবশ্য আমার কোনো ইচ্ছে ছিল না ডিগ্রি ফিগ্রি এসব নেওয়ার, তবে বাজান তো ইচ্ছে করলো, বাজানের ইচ্ছের কারণে যেতে হলো আর। শুনেছি ডিগ্রি আনতে নাকি অনেক পাস দিতে হয়। সমস্যা কি, পাস দিতে হয় দিবে। শাহরুখ ভাই আনছে 1 খান ডিগ্রি, আর আমার ওস্তাদ আনবে 2 খান ডিগ্রি, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা তোমাকে ডিগ্রি নিয়ে পড়ে থাকো, আমি গেলাম। PhD Salman, PhD Salman, PhD Salman.
চলে তুই শাহরুখ ভাইয়ের বাড়ি যাই গে। কেন শাহরুখ ভাইয়ের বাড়ি যাই কি হবি? আরে আমার এই ক্লাবে যে ক্রাম বোর্ডটা আছে না, হ্যাঁ, আর আরে ক্রাম বোর্ড তো ভেঙে গেছে, ওদের খেলা যাবে না। তাতে চল আমরা ক্রিকেট খেলি। আরে ওই কথাটা আমি বলেছিলাম ওর কাছে। কি কথা কইছো সিদ্দিক ভাই? ওই না, ওই সিদ্দিক কথা ছিল যে শাহরুখ ভাইরে কয়ে এখন ক্রাম বোর্ডের ব্যবস্থা করা যায় না। হ আমি তো ভুলে গেছিলাম, মনে করি দিয়ে সিদ্দিক ভাই ভালো করেছে। ও করতেছিলাম কি, এক কাপ চা খাওয়া যাবে নি? কালু ভাই ভালো করে 3 কাপ চা বানাই ধই। ওরা এতক্ষণ বসিয়ে আছে তাও চা খাই নেই। পানি গরম দিছি, 15-20 মিনিট দেরি হইব। তোমাকে আলগা কাজ আছে নাতে, ওটি সাইরাও। রতন, শুনেছিস একটা নতুন কথা? কি কথা? এই শিকদারের চাউলও নাকি ঢাকা যাবে। হ, তা তো জাতি হবি নাকি? আরে এ তো সারা জীবনের দ্বন্দ্ব, একজন একখান কাম করলে আরেকজনের কাম করতেই হবি। সে যাই কও, দিন দিন কিন্তু গ্রামে ডিগ্রির সংখ্যা বাড়ি যাচ্ছে। সিদ্দিক, তাহলে ভাই তুমিও এক কাম করো, ঢাকা চলে যাও, আরাম করে শাহরুখ ভাইয়ের মতো এখন ডিগ্রি নিয়ে আসো। যাও। কি করতেছিস তুই? আরে রতন ভাই ঠিক কথা কইছে, ওই শিকদারের চাউল যদি ডিগ্রি আনতে পারে তুমি কেন তালি পাবা না? আরে তোরা কি সত্যি করতেছিস? সত্যি মানে একদম সত্যি কথা করছি। যদি তোমার মত থাকে তাহলে ভাই কও, আমরা শাহরুখ ভাইরে কয়া এখন ব্যবস্থা করতে পারি নাকি দেখি। মন্দ হয় না, তাহলে ভাই চলো যাই, ব্যবস্থা করি। চলো যাই। ও চাঁদনি, চাঁদনি বাড়ি আসিস নাকি? আমরাই। কি হয়েছে, তোমরা কিসের জন্য আইসি? মানে এই পথে যাচ্ছিলাম, ভাবলাম চাঁদনি গেছে নাকি। এত বড় এখন পুতির আসর বসবি, আর তুমি চাঁদনি যদি না যাও তাহলে ভাই কেমন হয়, তাই না? ঠিকই। ও ভালো করেছে বুলু ভাই, আসো ভেতরে আসো, বসবা। না থাক, তুমি মাইয়ে মানুষ, ঘরে আসো, কেউ দেখলি পারি বদনাম দেবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কি কবা এখানেই কও। না, ওই কতি চাচ্ছিলাম কি, ওই কাশেম ভাই কি কিছু ভাবলো? কোন ব্যাপারে? ওই শাহরুখ ভাই তো দেশে আলো। শাবনুরের সাথে কি শাহরুখ ভাইয়ের কোনো কথা হয়েছে? আমার মনে হচ্ছে না হয়েছে রে। আমারও তাই মনে হচ্ছে। তাহলে ফেরে আমরা আজকে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা হলো না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা হলো না। আমার মধ্যে যে কি হয়ে গেল। আই কুদু, কি কিছু কবা? তোর ওস্তাদ নাকি ঢাকা যাতিছে ডিগ্রি আনবার লাগি। আমার ওস্তাদ ঢাকা যাবে ডিগ্রি আনতে, তো তোমাকে জলে কে? আমাদের জ্বলতো না যদি সত্যি সত্যি ডিগ্রিটা আনতে যাতি। তোমাকে ওস্তাদ তো ডিগ্রি আনতে যাতিছে না, যাতিছে মায়াগের পিস পিস ঢাকা শহরে ঘুরতে। দেখো, আমার ওস্তাদের নামে কিন্তু একটা বদনাম করো না, বুঝতে পারিছো? আমার ওস্তাদ কিন্তু মায়াকে পিছে ঘুরে না, ওই মায়েরাই আমার ওস্তাদের পিছে ঘুরু ঘুরু করে, বুঝতে পারিছো? হ্যাঁ, তোমার ওস্তাদ কি করে এটা গ্রামবাসী জানে যে তোমার ওস্তাদ মায়াকে পিস পিস ঘুর ঘুর করে। আমার ওস্তাদ মায়াকে পিছে ঘুরে তুমি কি কখন দেখিছো? কেন, তুমি কি ভুলে গেছো? ওই দিন যে ছাগলটারে আমি যখন ঘাস খাওয়াইতে গেলাম, তোমার ওস্তাদ কি করছিল? তুমি কও নাই যে তোমার ওস্তাদের আমার মনে ধরেছে? ভুলে গেছো? আরে ওস্তাদ তো তোমার একটু পছন্দ করে, সেজন্যই তো আমি কলাম যে তোমার ওস্তাদ একটু মনে ধরিছে। তুমি এটা বুঝো না কে? তোমার ওস্তাদের তো শুধু আমারই মনে ধরে নাই, গ্রামের সকল মাইয়ারই তোমার ওস্তাদের মনে ধরে। ছাগলটা দেখলে সেই ছাগলটার পর্যন্ত তোমার ওস্তাদের মনে ধরে। এখন যাও, আর সাফাই গাইতে হবে না। আমার ওস্তাদের নিয়ে এত মস্করা করো কেন? ওস্তাদ কিন্তু আমার এই 10 গ্রামের মধ্যে একখান, বুঝতে পারিছো? বুঝতে পেরেছি, ওই রকম মায়াগে পিস পিস গোরা ক্যারেক্টার গ্রামে একটাই থাকে। এবার তুমি যাও। আম্মা, আপনিও কি যাবেন? ওখানে যাব। প্রতিবার শুনতি ছবি না কই দেখ তো কি করে। জি আম্মা, দেখ দেখতেছি। আম্মা, চকিনা তো পিন করতেছে। কি করতেছে?
ওই যে যাত্রা দলের মাইয়ারা মুখে পেন করে না, সেরকম পেন করতেছে। তো সকিনাকে পুঁটি পাঠ করবে নাকি? কি যে কোন আম্মা, সকিনার কি? আই মতি ভাই কি করতেছিলা? না কিছু না, কইতেছিলাম যে তোর মুখে সব কি মাখিছিস? আম্মা আমি যেগুলো মুখে মাখছি এগুলোর কয় পেইন্ট। তো তুই ওই পুঁথি আসরে নাচবি নাকি? মাজা ঘুরাবি? তা যদি সবাই মিলে কয় তাহলে তো একটু নাচতেই হয়। সকিনা তালি পর তুমি আরেকটু ভালো করে মুখে এমনি পরে উঠতে চাই, তারপর আবার কুলার বাতাস না। তালি পর আমি যাই, দেখি ভাইজান আবার কোন সময় যাবে। আম্মা আপনি কোন শাড়ি খান পরবেন? তুই নিজে তো পেইন্ট করে কুলারে পারিস না, তা আমার যে কি খেয়াল করবি? যা রান্না করে যা। আম্মা খালুজান কবে আসবেন? খালুজান ঢাকা গেছে সালমানের খবরটা নিতে, আল্লাহ যেন ভালো ভালো বাড়ি ফেরায়। আম্মা আমি করতেছিলাম কি ভাইজানের সাথে আমার ঢাকা পাঠাইয়া দেন। কেন তুই যাবি কি জন্যে? ভাইজান যেরকম মন ভোলা, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন না, তাই আমি যদি যাই। তুই যে জাতি চাচ্ছিস, তুই থাকবি কোনখানে? কেন ভাইজানের পাক করে? আচ্ছা কইতুরি, তুই চলে গেলে আমার এই বাড়ির কাম করবি কিডা? আপনি চিন্তা করতেছেন কেন আম্মা? আমি কি জম্মের মতো যাব? একটা মাস থাকবো, এই সময় ভাইজানের দেখাশোনা করব আর সিনেমা দেখব। ভাবছি ঢাকা শহরের ঘুইরা ঘুইরা দেখবো। এই সামরি, এই তোর কি ডা দেখাবে ঢাকা শহর? কেন আকাশ ভাই যাবে না? ভালোই তো বন্দোবস্ত করিস। তুমি যাবে, আকাশ যাবে, আরে বাড়ির কাম কাজ কিডা করবে না? ভাইজান না থাকলে বাড়ির অর্ধেক কাম কমে যাবে। এইটুকুন কাম আপনি করতে পারবেন না, আর তো কুদ্দুস ভাই আছেই। তুই থামবি? কুদ্দুস বাড়ির কাম করবে আর উনি যাবে ঢাকা শহর দেখতে। আমি আবার কি করলাম? তোর কিছু করতে হবে না, তুই তরকারি কোট শালুন চড়াবো। পুতিনের সাথে মনে হয় বেশ শুনবে। তুই কথাখান মন্দ বসলি। মেলা দিন পরে আমগুড়ি গ্রামে একখান পুতির আসর বসতেছে, তাই না? আচ্ছা রতন, এই শাহরুখ ভাইয়ের কাছে আমাদের ক্লাবটা বানানোর জন্য যদি কিছু বলতাম ভালো হতো না? শোন, ক্লাব তো বানাবো আমরা, আর ওই শাহরুখ ভাই আমগুড়ি ক্লাবের যাবতীয় জিনিস যা লাগে সব কিনে দিবে, বুঝতে পারিস? হ্যাঁ, তুই এখানে খাঁটি কথা কইছিস। আমি তো খাঁটি কথাই কই সবসময়, বুঝতে পারছিস? চল। আই তোমরা দুজন মিলে কোনে যাতিছো? আর যাতেছে দক্ষিণ পাড়ায়। দক্ষিণ পাড়া? দক্ষিণ পাড়ায় কি? কেন তোমার বাড়ি পুঁথির আসর বসবি না? দেখতে হবি না? ও তো সেই পুঁথির আসর শুরু হতে তো মেলা দেরি, এখন কেন? ও মেলা দেরি, তাহলে ফের এক কাম করি, চলো তুমি আর আমি একটু ঘুরে আসি। চলো আগে গিয়ে আমরা ঘুরি পরে তারপরে যাই, আগে লোকজন জমুক আগে। চল, নাহলে সিদ্দিক তুই যা, বাড়িতে যা। হ্যাঁ আমার দাদা পড়ছে, নানা পড়ছে এমন পোশাক ভাই, যে পোশাকে হুক সেন বেল্টের ব্যাপার নাই। নামে ছিল ধুতি, নামে ছিল ধুতি, কাপড় সুতি, বর্তমানে লুঙ্গি। নামে কি যে আসে যায় বাঙালিদের সঙ্গে, পড়তে দারুণ আরাম, পড়তে দারুণ আরাম, কম দাম সারা বাংলাদেশে। কৃষক শ্রমিক জনতা পড়ে ভালোবেসে, আবার কেউ বা হাসে, আবার কেউ বা হাসে। বঙ্গদেশে নব্য শুদ্ধি জ্ঞানী, নব্য যুগের ভদ্রলোক কইছেন আমার নানি। জাতির পোশাকি, জাতির পোশাকি আছে নাকি এমন প্রশ্ন করি। জাতীয় পোশাক নেই লজ্জায় আমি মরি। আছে বাহাদুরি, আছে বাহাদুরি, ধূর তোরে আসল কথা বলি। ধুতি কিংবা লুঙ্গি পরা আমরা বাঙালি, পোশাক যথা তথা, পোশাক যথা তথা, মূল কথা অবহেলা নয়। লুঙ্গি হবে জাতির পোশাক, আমজনতা কয়। দেখি মিয়ানমারে, দেখি পরে জননেতা সূচি, রাষ্ট্র
লাগে বলি রাগে আজব জামানা সুদি জনের খেলা বেহে লুঙ্গি নাকি মানা হালে নানা খেলা হালে নানা খেলা ভাব বাবার নব্য সাহেবী বাংলাদেশের মানুষ তারা কার ক্লাস আজকে? মদন স্যারের ক্লাস আজকে। মদন স্যার জানি কেমন, তাই না? কই কেমন কই, আমার কাছে তো তার ক্লাস ভালোই লাগে, কি সুন্দর করে বুঝায়। তোগের গ্রামের পিএইচডি বাইর হয় না? পিএইচডি কেবা করে বাইর হবে বল? তোর এই চাঁদনির জন্য বাইর হওয়ার জোগাড় আছে? তুই কার কথা কইতেছিস? আমাদের কিলাসের চাঁদনির কথা কইতেছি, যার দিমাগ বেশি। ও, তুই ডাটলি চাঁদনির কথা কইতেছিস? আরে হ, রূপে যার আগুন জ্বলে। বাদ দেওয়ার কথা। জানিস ময়না, আমাদের গ্রামের শাহরুখ ভাই তার বাজান আমাদের বাড়িতে গেছিল। কেন, বিয়ের পয়গাম নাই? আরে হ, দেখলাম বাজানের সাথে কি সব যেন ক্ষতি ছিল। খালুজান তোমাদের বাড়িতে গেলে কি বিয়ের প্রোগ্রাম নিয়ে যাওয়া হয়? কেন, তোমার কি মনে হয় আমার সাথে পিএইচডি বিয়ে হতে পারি না? না, তা মনে হবে কিসের জন্য? তোমার রূপে তো চারদিক ঝলমল করতেছে। চল ক্লাসে যাই, দেরি হয়ে যাবে না। হ্যাঁ, যাও যাও, পাশ দিয়ে তো নিজের একটা পিএইচডি আনতে হবে নাকি? আমা, এই ভাইজান যে ডিগ্রি আনছে এতে কি হবে? ভাইজান ডিগ্রি নিয়ে এসে কি হবে তা যাই না, আমি মুখ্য সুখ্য মানুষ তো এইটা জানি, বিশাল একটা ডিগ্রি নিয়ে এসে, লেখাপড়ার ডিগ্রি, বুঝেছিস? ও হো হো, তাই তো কই যে এইরকম কথা তো আমি আগে কখনো শুনি নাই। তুই শুনবি করতে, এই গ্রামে কি এমন কেউ আছে এত বড় ডিগ্রি কেউ কোনোদিন আনিছে? ও, কিন্তু ওই শাহরুখ ভাই কইলো সে নাকি ডাক্তারি পাস করছে। শাহরুখ কইলো ডাক্তারি পাস করেছে? তোরে কেটা কইছে? কেডা আবার কবে? আমি নিজের কানে তো শুনলাম। কালকে না কইলো যে তুমি নাকি শাহরুখ ডাক্তার শাহরুখের মা। ও, তাই কইছে? হ্যাঁ, কলিও করতে পারে, আমার কিছু মনে নাই রে বাপ। তুই যা, যে কাম করতেছিলি সেই কাম করগা, যা। আচ্ছা আম্মা, যাই। আকাশ, এই এমন হাসি খুশি মনে কোনে যাতিছো? ব্যাপারটা কি? ব্যাপারটা হইতেছে একখান বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার? কও কি এই বিরাট ব্যাপারটা কি বুঝায় কও তো? এইটা হইতেছে মনে করো শাহরুখ ভাই নাকি ডাক্তার হইছে, বুঝছো? ডাক্তার? আমি তো শুনলাম যে ডিগ্রি পাইছে। না, ঠিকই শুনছিলা, কিন্তু আমার মনে হইতেছে ডিগ্রি না পায় ভালোই হয়েছে, ডাক্তার হয়ে ভালো হয়েছে, বুঝছো? তা এই ডাক্তার বড় নাই যে ডিগ্রি বড়? আমার মনে হইতেছে ডাক্তারই বড়। শুনো, আরে ডিগ্রি না পায়া ভালো হয়েছে, ওই যে পেঁয়াজ কোম্পানির ডিগ্রি না, পেঁয়াজ মানে কি, পেঁয়াজ তুমি যতই কাটতে যাইবা ততই তোমার চোখ দিয়ে পানি বের হয়ে যাইব, ঠিক না? তাহলে ওই ডিগ্রিটা না পায় ডাক্তারে ভালো হয়েছে না? তালিবারে তো এই আমার একটু শাহরুখের দেখান লাগি। কে, তোমার আবার কি হয়েছে? তোমার অসুখ কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে, তোমার কোথায় অসুখ হয়েছে না হয়েছে সেটা আমার জানানোর দরকার নাই, তুমি শাহরুখ ভাইয়ের কাছে যে ওইটা বোঝো গিয়া, আমার অনেক কাম, টাইম নাই, আসি, খুদা হাফেজ। এই আকাশ, এই তুমি কি শাহরুখকে দেখিছো? আমি কত শাহরুখকে দেখুম, আমার একজন কইছে, আমারে কইছে কিনা, খুদা হাফেজ। তুমি আমাকে নাচবর মানা? হ্যাঁ, তাই তো কই, আমার গঞ্চর সংসারে এত অভাব কেন? হায় ভগবান, এ তুমি কি কথা কইতেছো? আমার জামাই সংসারে অভাব হতে যাবে কেন? কব না, তুমি সেই কবে থাকি সেই জামাই বাড়ি বসে আছো, যাবার নাম পর্যন্ত করতেছো না, তাহলে অভাব হবে না? তারা নাকি টাকা দিয়ে ডিগ্রি কিনতে চাচ্ছে। এ বলু, চাচা কি সব করছে? টাকা দিয়ে কি লেখাপড়া ডিগ্রি কিনা যায়? তাহলে তো ভালোই হইতো। আমার একটা ডিগ্রি দরকার, তাহলে তো আমি কিনে নিতে পারতাম।
কি জানি, আমি তো কিছু বুঝতে পারিনি। আমার ফুলঝুরি তো কি চাচা, ফুলঝুরির জন্য এখন ডিগ্রি কিনতে হবে নাকি? এই তোরা কি আমার সাথে ইরকি মারতেছিস নাকি? হ্যাঁ